নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি করব বরবটি বাটা। তার জন্য টাটকা তাজা বরবটিটাকে নিয়ে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। এইবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটাই মাস্ট দিতে হবে। সর্ষের তেল দিলে এই রান্নাটার টেস্ট আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব কালো জিরে। কালো জিরের পরে দেব 4-5টা গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে ভালো করে ভাজতে দিতে হবে। এই রান্নাটা একবার আপনারা খেয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি আপনাদের দ্বিতীয়বারও ওই রান্নাটা করে খেতে ইচ্ছা করবে। যারা বরবটি ভালোবাসে না তাদেরও দ্বিতীয়বার এটা করে খেতে ইচ্ছা করবে। আমার শুকনো লঙ্কা আর কালো জিরে মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এরপরে আমি এতে দিয়ে দেব বেশ খানিকটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো ঢেলে দিলাম। এইবারে রসুনটাকে ভাজতে একটু টাইম দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে আমার রসুন শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে। রসুন শুকনো লঙ্কা যত ভালো ভাজা হবে এই রান্নাটার টেস্ট তত বেড়ে যাবে আর গন্ধ সুন্দর বেরোবে। এরপরে বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো দিয়ে এবার আমি নাড়াচাড়া শুরু করব। উপর নিচ করে আমি বরবটিটাকে রসুন গোটা শুকনো লঙ্কার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে স্বাদ অনুযায়ী আমি নুন দেব। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে আবারও বরবটিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করতে করতে বরবটিটাকে একটু থেকে জল বেরোবে, ঠিক এমন অবস্থায় মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। আমি ঢাকা দিয়ে দিয়েছি এবং মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। ঢাকনা খুলে দেখছি আমার ভাজাটা একদম রেডি হয়ে গেছে। দেখুন সব কি সুন্দর মজে গেছে। এই অবস্থায় আমি এই ভাজাটাকে শিলে ঢেলে দেব। পুরো ভাজাটাকে শিলে ঢেলে শিলনোড়ার সাহায্যে আমি বেটে নেব। দেখুন আমার বরবটি বাটা একদম রেডি। আমি এটাকে গরম ভাতের মধ্যে বসিয়ে রেখেছি আর বাটির মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটি নতুন রান্না নিয়ে।